আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব ডক্সিএভেট নিয়ে। অনেকেই জানে না ডক্সিএভেটটা কখন ব্যবহার করতে হয়। ডক্সিএভেট ব্যবহার করার নিয়ম না জানার কারণে অনেকেই উল্টোপাল্টাভাবে আমরা ডক্সিএভেটটা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা এই ডক্সিএভেট সম্পর্কে পুরোপুরি ধারণা নিব। তো আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে নিই। যারা 1 দিন বয়সের, 10 দিন বয়সের ও 15 দিন বয়সের অরিজিনাল জাপানি কোদের বাচ্চা খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা 1 মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফর্মের বাচ্চা খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা 1 মাস বয়সের তিতিরের বাচ্চা খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার ইমো নাম্বার, এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, ডক্সিএভেটটা হচ্ছে লো অ্যান্টিবায়োটিক, এটা হাই অ্যান্টিবায়োটিক না। লো অ্যান্টিবায়োটিক আপনারা কোন কোন ক্ষেত্রে মুরগিকে ব্যবহার করবেন, যেমন আপনার মুরগিকে আপনারা যখন বোর্ডিংয়ে দেন, প্রথম লাইসোভেটটা দেওয়ার পর থেকে এই অ্যান্টিবায়োটিকটা আপনারা চালাইতে পারেন একটানা 3 থেকে 4 দিন। এছাড়াও আপনারা এটাকে বড় মুরগিকেও ব্যবহার করতে পারেন। বড় মুরগিকে আপনারা ব্যবহার করবেন হচ্ছে ঠান্ডার ডোজটা কমপ্লিট করার জন্য। যেমন আপনারা মাসে যদি ব্যবহার করেন একবার, তাহলে টানা 3 দিন ব্যবহার করবেন। আর যদি 15 দিন পর পর ব্যবহার করার চেষ্টা করেন তাহলে 15 দিন পর পর 2 দিন করে মুরগিকে এটা দিবেন। আর অবশ্যই এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে মুরগিকে জিঙ্ক খাওয়াবেন, নাহলে মুরগির দুর্বলতা কাটবে না। আর আমরা অনেকেই না জানার কারণে একটা ভুল করে থাকি, যখন মুরগির অতিরিক্ত ঠান্ডা লেগে যায় তখন আমরা এটা ব্যবহার করি। দেখুন, এটা ব্যবহার করলে কিন্তু আপনার মুরগির ঠান্ডা থেকে সেরে উঠতে একটু সময় বেশি লাগবে। আর যদি আপনি এর পাশাপাশি একটা হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগি দ্রুতই ঠান্ডা থেকে সেরে উঠবে। হাই অ্যান্টিবায়োটিক কোনটা ব্যবহার করবেন, আমি কোনটা ব্যবহার করে ভালো ফল পাচ্ছি এই বিষয় নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। পরবর্তীতে আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।